আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে যার চরিত্রটাকে বললেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, হাবিব আপনি হলেন সুমহান চরিত্রের অধিকারী। সুবহানাল্লাহ বলেন। কে বলতেছে? আল্লাহ। কথাটা কি মিথ্যা? মিথ্যা। আমার নবীও বললেন, আমি তো তোমাদের মধ্য থেকেই বড় হলাম, তোমাদের গৃহেই তো আমার জন্ম। কথা বলে, আকাশ থেকে ধপাস করে আমার নবী পড়েন নাই, জিনদের মধ্য থেকে আল্লাহ পাঠায় দেয় নাই, সৌদি আরবে বাহিরে অন্য কোনো দেশ থেকে আল্লাহ নিয়ে তাকে সেখানে পাঠান নাই। আল্লাহ বলেই দিয়েছেন যে তোমাদের মধ্য থেকেই তোমাদের মাঝে একজন রাসূল আমি প্রেরণ করেছি। সুবহানাল্লাহ বলেন। আমার নবীও বললেন, আমি তোমাদের মাঝেই ছিলাম, বহুদিন থেকে আমি তোমাদের মাঝে। আমার ভিতরে কি কলঙ্ক আছে, কি মিথ্যা আছে, কি অসত্য আছে, আমার ভিতরে চারিত্রিক কি সমস্যা আছে তোমরা তো জানো, কিন্তু এরপরেও কেন তোমরা আমারে পাগল বলে গালি দাও? কেন তোমরা আমারে জাদুকর বলো? কেন তোমরা আমাকে গণক বলো? কেন আমাকে কবি বলো? কোনোটাই আমার সাথে মানায় না, আমি তো এগুলোর মধ্যে একটাও না। আল্লাহ এক একটার ব্যাপারে আলাদা আলাদা আয়াত নাজিল করে আমার নবীর চরিত্রকে সার্টিফাই করেছে। আমার নবী কোনো গণক না, আমার নবী কোনো কবি না, আমার নবীর চরিত্রের মধ্যে কোনো সমস্যা নাই। চিল্লায়ে বলেন ঠিক কিনা? আছে কোনো সমস্যা? আছে? নেই। তাহলে ওই নবীকে আমার মডেল হিসাবে মানতে কোনো আপত্তি নাই। আজকের এই পর্যন্ত সমগ্র বিশ্বের ঐতিহাসিকরা মিলে, মুসলমান তো বটেই, ইহুদি খ্রিস্টান বেঈমানরা পর্যন্ত আমার নবীর চরিত্রের মধ্যে কোনো খুঁত খুঁজে বের করতে পারে নাই। কিয়ামত পর্যন্ত কেউ পারবে না। কারণ আমার নবী এমন চরিত্রের অধিকারী যার সার্টিফিকেট দিয়েছে স্বয়ং আমার আল্লাহ। সুবহানাল্লাহ। সার্টিফিকেটটা কে দিয়েছেন? আল্লাহ দিয়েছে। আল্লাহু আকবার। সম্মানিত হাজিরিন, সেই নবী আমাদেরকে জানিয়ে দিলেন ফজরের নামাজ কেমনে পড়ব, সেই নবী আমাদেরকে জানাইলেন জোহরের নামাজ আমার কেমনে হবে, সেই নবী আমার জানাইলেন নামাজের আগে দাঁড়ানোর জন্য আরেকটা আমল, আরেকটা ইবাদত আছে না নাই? সেটা কি? নামাজের আগের আরেকটা ইবাদত ওযু। কথা বলেন, ওযু ছাড়া নামাজ হবে? ওযু কেমনে করব এই প্র্যাকটিক্যাল সিস্টেমটাও শিক্ষা দিয়েছেন রহমাতুল লিল আলামিন। ওযুর আগে আরো কিছু দরকার আছে না? ওযুর আগে কি? শরীর যদি আপনার গোসল ফরজ থাকে, সারাদিন ওযু করেন, কাজ হবে? কথা বলে, সেটাও শিক্ষা দিয়েছেন রহমাতুল লিল আলামিন। সুবহানাল্লাহ বলেন। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত অধিকাংশ হাদিসগুলোর ভিতরেই পারিবারিক আমার নবীর চরিত্র কেমন ছিল, ভিতরগত যে বিষয়গুলো, পাক পবিত্রের যে বিষয়গুলো, এগুলো আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত বেশি। অনেক বিধর্মীরা এটা নিয়ে একটি সমালোচনা লাগাইতে শুরু করছিল যে কেমন নবী, উনি আবার কেমনে বিশ্ব নবী হয়, এই ছোটোখাটো বিষয়গুলো, পাকনা পাকের বিষয়গুলো, এগুলো উঠাইতে থাকে। আমরা তখন জবাব দিতে বাধ্য, হ্যাঁ উনিই তো বিশ্ব নবী, যারে অনুসরণ করার পরে, যার উম্মত হওয়ার পরে কোনো একটা বিষয়, ছোট বিষয় থেকে একবারে আন্তর্জাতিক বিষয় পর্যন্ত কোনো জায়গায় আমাদের আর দাঁড় করার কোনো দরকার নাই। সুবহানাল্লাহ। বাথরুমে কেমনে যাব, এটা যদি নবীজির সিস্টেম শিক্ষা যদি আমাদের দেখানো না থাকতো, তাহলে তো আমাদের দৌড়াইতে হতো অন্য কোথাও। কথা বলেন। ইসলাম যে কমপ্লিট কোড অফ লাইফ, ইসলাম যে পরিপূর্ণ জীবন ব্যবস্থা, এটা তো তখন আমরা বলতে পারতাম না। একজন স্বামী বিবির সঙ্গে কেমনে দেখা করবে, স্বামীর হক কি, স্ত্রীর হক কি, চাকর চাকরানির হক কি, এতিমের সঙ্গে কেমন ব্যবহার করতে হবে, লক্ষ সাহাবীর সামনে, লক্ষাধিক সাহাবীর সামনে বিদায় হজের ভাষণে আমার নবীজি কিয়ামত পর্যন্ত এক অবিস্মরণীয় ভাষণ দিয়ে গেছে। নবী আমার বলেছে, আজকের এই দিন তোমাদের কাছে যেমন পবিত্র, আজকের এই মাস যেমন পবিত্র, এই জায়গা যেমন পবিত্র, এক মুসলমান আরেক মুসলমানের হক রক্ত তার কাছে তেমন পবিত্র।
আহারে নবীর উম্মতেরা, কথাগুলো যদি আমরা মনের কান দিয়ে শুনতাম, আমাদের জন্য র্যাবও লাগতো না, সীতাও লাগতো না, কোবরাও লাগতো না, কোনো বাহিনীই লাগতো না। কথা বলেন ঠিক কিনা? এই দল বলেন আর সেই দল বলেন, আহারে সম্পদ, আহারে সম্পদ, চুরি করতে 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 দেশে জায়গা হয় না, বিদেশে। কথা বলেন। একজন পুলিশ কর্মকর্তার স্ত্রীর নামে আমেরিকাতে পাওয়া যায় 1500 কোটি টাকা। আর 14 গোষ্ঠী পুলিশের চাকরি করলে 1500 কোটি টাকা কোনোদিন হবে না। কথা কন না আপনারা? কথা বলে সত্য সত্য বলতে হবে। কে বেজার হবে, কে খুশি হবে? সবাই না, আবার কিছু তো ভালো আছে। ঢাকাতে আমি জুমার নামাজ পড়াই, যেই মসজিদে যাত্রাবাড়ি শনির একটা, ওখানে আল্লাহর মেহেরবানি আমার পিছনে বেশ কতজন পুলিশ কর্মকর্তার নামাজ আদায় করে। ওনাদের কথাবার্তা চালচলন যতটুকু দেখি আলহামদুলিল্লাহ ভালো। সেই সময়েও তারা ভালো, কোনো ঝামেলায় পড়ে না, এখনও ভালো আলহামদুলিল্লাহ বলে। ভালো তো কিছু আছেই, ভালো না থাকলে দুনিয়া থাকবে না। কথা কর না? কিন্তু ওই বাটপারগুলোর কথা বলতেছি, যারা মানুষকে শাসন করার নামে, মানুষকে চাপ দেওয়ার নামে, আইন প্রয়োগের নামে কোটি 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 টাকার মালিক হয়েছে। বাড়ির কোনো অন্ত নাই। সাবেক একজন ভূমিমন্ত্রী, নাম নাই বললাম, পত্রিকাতে দেখলাম, একটা না দুইটা না, তাও বাংলাদেশ ভারতে না, সেই নিউ ইয়র্কে, দুবাইয়ে, সিঙ্গাপুরে, মালয়েশিয়ার মতো জায়গায় 500 বাড়ি বানাইছে। সুবহানাল্লাহ কইলেন নাকি? কি কইছেন? 500 বাড়ি বানাইছে। 500 বাড়ি। এই বাড়িগুলা বানাইতে মোটামুটি 8000 কোটি টাকা লাগছে। তাহলে আমার দেশের রাজনীতি আছে ভাই? কথায় কয় কেন এত জীবন মরণ যুদ্ধ করে এটা হতেই হবে আমাকে? কি এই দল কি সেই দল? কেন জীবন মরণ এই যুদ্ধগুলো হবে? আমাকে হতেই হবে। হ্যাঁ, হতে হলেই তো, হইতে পারলেই তো হাজার হাজার কোটি টাকার মালিক পাওয়া যায়। কথা বলে ঠিক না? আমার দেশের এই নেতাগুলো যদি মোটামুটি ভাবে আমার নবীর জীবনটা একটু 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 যদি ফলো করত, হ্যাঁ, তোমার মোটামুটি চলতে যা লাগে নাও, তুমি ব্যবহার করো, কেউ ফেরেশতা না। কথা কর ঠিক না? মোটামুটি চলার জন্য যা লাগে, তোর বাপের চলতে যা লাগে নে, তোর ছেলের চলতে যা লাগে নে, কিন্তু এই যে 500 বাড়ি বানাইতে হবে, ওর জীবনে বাড়িগুলো ঘুরে তো শেষও করতে পারবেন। কথা কর না? একদিন করে যদি একটা বাড়িতে থাকতে হয়, বছর লইল 365 দিনে বছর, বাড়ি বানাইছে 500, মনে কয়েক বছর পরে সিরিয়াল পড়বে এক বাড়িতে যাওয়ার। এগুলো কি নেশায় পড়ে গেছে? কথা বলেন ঠিক না? নেশা। নাইলে সুস্থ ব্রেন দিয়ে যদি একটু চিন্তা করলো, যা 500 না 100 বাড়ি বানাই, আর 400 বাড়ির টাকা আমার গরিব দেশ বাংলাদেশ, অভাবী মানুষগুলোর কাছে আমরা ছড়ায় ছিটায় দিয়ে দেই, তাহলে বাংলাদেশে জাকাত দেওয়ার, জাকাত খাওয়ার মানুষ খুঁজে পাওয়া যাইতো না। কথা বলেন ঠিক কিনা? আমার নবীর রঙে যদি রঙিন হতে পারতাম। আমার নবীর কি ছিল? আমরাও ছোটখাটো একজন হুজুর, আমাদের বাড়িতে কত কিছু, বাথরুম লাগে, গোসলখানা লাগে, বেডরুম লাগে, আবার গেস্ট রুম লাগে, কত কিছু লাগে। কিন্তু আমার নবীর জীবন দেখে, আবার নবীর জীবন কি আলাদা কোনো গেস্ট রুম নাই, আলাদা কোনো বাথরুম নাই, আলাদা কিছুই নাই। একই জায়গায় শোয়া, একই জায়গায় খাওয়া, একই জায়গায় থাকা, একই জায়গায় ইবাদত। নবী আমার তাহাজ্জুদের নামাজে যদি দাঁড়িয়ে যাইতেন, গভীর রাতে আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, ঘুমের চাপের কারণে মাঝে মাঝে পা যদি আমি সোজা করতাম, তাহলে নবীর সিজদা দেওয়ার জায়গা থাকতো না। বিশাল অট্টালিকা ছিল, কি বলেন ঠিক না? হ্যাঁ, সেই যুগ আর এই যুগ, যুগের চাহিদায় আপনি কিছু করেন, থাকার মতো একটা বাড়ি করেন, চলার মতো একটা গাড়ি নেন, কিন্তু তার মানে কি এইটা 500 বাড়ি বানাইতে হবে? কথা বলেন না। এটা কি? এটা নেশা, নেশার মতো কাজ করছে। একজনের নামে নাকি শুধু, আরো তো যা আছে, শুধু ব্যাংক জালিয়াতি না ব্যাংক ঋণ যা নিচে জীবনে আর ফেরত দেয়নি 36,500 কোটি টাকা। কি কর? এগুলা নেশা না? জীবনে এগুলো উপভোগ করতে পারবে? উপভোগ করতে মানুষের কতটুক লাগে? একজন মানুষ বেঁচে থাকতে দৈনিক কয় কেজি চাউল লাগে খাইতে? কতটা জামা কাপড় জীবনে গায়ে দিতে পারবে? কি লাগে জীবনে? এগুলো নেশায় ধরেছে।
আমাদের এই ক্রান্তি লগ্নে ভাইয়েরে, আমার কথা হয়তো সমগ্র বিশ্ব শুনবে না, আমার বৃহত্তর রাখালগঞ্জের ভাইয়েরা, আমি ছোট্ট মানুষ, শেষ মুহূর্তে দুটা কথা বলে যাই। নবীর রঙে যদি রঙিন হতে পারি, নবীর চরিত্রে যদি চরিত্রবান হতে পারি, আমাদের ভিতরে যা আসবে অল্পতে আমাদের জবান থেকে বের হয়ে আসবে আলহামদুলিল্লাহ। যতটুক পাবো ততটুকুতে আমরা কি বলবো? আলহামদুলিল্লাহ। দেখবেন কোনো অভাবই নাই, কোনো অভাবই নাই। সব সময় আমি তাকাবো আমার নিচের দিকে, তাও যদি খুঁজে না পাই তখন তাকাবো আমার নবীর দিকে। আহারে নবী কত কষ্ট করেছে, নবী চাইলে আল্লাহ কি না দিত, সব দিয়ে দিত। কিন্তু এরপরেও ঘরটাকে কেমনে সাজাইছে বলবো তো একটা কথা, থাকবেন আপনারা? ধৈর্য আছে? ঘরটাকে নবীজি কেমনে সাজাইছে, সুবহানাল্লাহ বলে। ছোট্ট একটা ঘর, থাকার জন্য কি এত পরিমাণ জায়গা, যদি ভালোভাবে ঘুমাইতে যায় কেউ আরেকজন সিজদা দেওয়ার জায়গা খুঁজে পাওয়া যায়। এত ঘর, কিন্তু শান্তি আর শান্তি, সুবহানাল্লাহ বলে। বাহির থেকে কোনো আগন্তুক নবীজির দরবারে এসে হাজির, এসে বলতেছে, ও নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি বড় ক্ষুধার্ত, আমার খুব ক্ষুধা লেগেছে, যদি একটু খাবারের ব্যবস্থা করতেন। এমন জায়গায় বলতেছে যে জায়গায় 2 দিন চলে ঘরের চুলায় কোনো আগুন ধরে নেই। বলতেছে বিশ্ব নবীর দরবারে, কারণ তো বাহির থেকে শুনে আসছে বিশ্ব নবীর দরবারে গেলে অন্তত ফেরত আসতে হবে না। ওই আগন্তুক ক্ষুধার্ত ব্যক্তি, আমার ভাইয়ারা, নবীজিকে ভালোবাসেন, নবীজির সিরাতের কিতাবগুলো আপনি দেখেন, নবী আমার কেমন ছিলেন, আচরণ তার কেমন। ওই মুহূর্তেও নবীর জবান থেকে কোনো রুষ্টতা নাই। নবী আমার জানে ঘরের ভিতরে কি আছে, এরপরেও মেহমানকে খুশি করার জন্য ডাক দিয়ে বললেন, বিবি ঘরে কি কিছু আছে মেহমানকে দেওয়া যাবে? জবাব আসলো, ও নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দেওয়ার মতো আমাদের কিছুই নাই। আর আপনি তো জানেন আজকের দিন সারা দিন আমাদের ঘরে কোনো আগুন জ্বলে নাই, আমরা তো খাইতেই পারি নাই। কিন্তু ঘরটা কি সুন্দর জবাব দিল, আমরাই তো খাই নাই, মেহমানকে কি খাও? আর আমাদের ঘরে হইলে যদি আপনি এমন করতে, ঝাড়ু একটা নিয়ে আসতো, বাজার করে দেও নাই, আবার রং করতে আসছো, কথা কই ঠিক না? ঘর তো আমরা সেইভাবে সাজাইতে পারি নাই। আমরা তো অনেক বেশি দিয়ে ফেলেছি, ওদেরকে লোভী বানিয়ে ফেলছি। বেশি দিতে দিতে এমন হয়ে গেছে, আপনি যখন প্রকৃতপক্ষে অভাবে পড়ে যান, টাকা পকেটে থাকে না, এরপরেও ঘরে বুঝতে চায় না, কথা বলেন ঠিক কিনা? আপনি তো মিতব্যয়ী বানাইতে পারেন নাই, আপনি তো তার চোখটা নষ্ট করে ফেলেছে, চোখে রঙিন কিছু দেখাইতে দেখাইতে নষ্ট করে ফেলেছে। এই জন্য যখন থাকে, পাকিস্তানের একজন শায়েখ, ওনার লেখা দেখলাম, খুব আল্লাহওয়ালা মানুষ, উনি লিখেছেন, আপনার ঘরটাকে আপনি এমনভাবে সাজাবেন, আপনি যদি কোটিপতিও হন, ঘরে কোনো সময় বুঝতে দিবেন না আপনি কোটিপতি, আবার এমনও কোনো সময় যেন না হয় ঘরে আপনি বুঝতে দিবেন না যে আপনি ফকির। বুঝাইতে পারছি কথাটা? দুইটার মাঝামাঝি আপনি থাকবেন। টাকা পকেটে থাকলেও মিতব্যয়ী হবেন, সুন্দরভাবে এমনভাবে খরচ করবেন যাতে ওরা লোভে পড়ে অন্যত্র আবার অপকর্মের শিকার না হয়। ঠিক আছে কথা? সম্মানিত হাজিরিন, সবসময় মাঝামাঝি অবস্থান করাটাই কি ভালো।